প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত অনুশীলনী 1.1 থেকে কয়েকটি অঙ্ক এই ভিডিওতে সমাধান করে দিব। আশা করি তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত সকলে দেখবে। 15 নম্বর অঙ্ক, যেখানে বলা আছে প্রমাণ করো যে এবিসি শান্ত সেট হলে number of a union b union c equal to number of a plus number of b plus number of c minus number of a intersection b minus number of b intersection c minus number of a intersection c plus number of a intersection b intersection c। তো আমাদেরকে এই রাশির সমান এই রাশিটি প্রমাণ করতে হবে। এখন আমরা প্রমাণে যাচ্ছি। তো আমরা প্রথমে লিখব যে আমরা জানি যে কোনো শান্ত সেট এ ও বি এর জন্য আমাদের সূত্র হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তো দেখো এখানে দুইটা পদ আছে, বাট এখানে আমাদের পদ আছে তিনটা। তাহলে আমরা সূত্র যেটা জানি সেখানে আছে দুটো পদ, এখানে আছে তিনটা পদ। তাহলে প্রথমে আমাদেরকে এই রাশিটিকে দুটি পদে রূপান্তর করে নিতে হবে। তো আমরা প্রথমে রাশিটিকে তোলার পরে দেখো আমরা বাম পক্ষের রাশিটি তুললাম এবং দেখো এটাকে আমরা দুইটা অংশে বিভক্ত করে নিয়েছি। একটা হলো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এখন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে আমাদের এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে আমরা লিখতে পারি নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এরপরে দেখো যে এখানে এটা আবার সূত্রের মধ্যে আছে, তাহলে আমরা এই যে এই সূত্র অনুপাতে যদি আমি এটা লিখি, তাহলে আমি লিখবো নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি। তো এরপরে আমরা এটাকে যদি বন্টন বিধি অনুপাতে সাজাই, তাহলে লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু লক্ষ্য করো যে এখানে এটা আবার নাম্বার অফ এ ইউনিয়ন নাম্বার অফ বি এর সূত্রের মধ্যে পড়ে। তাহলে আমরা এটাকে আবার নাম্বার অফ এ ইউনিয়ন নাম্বার অফ বি এর সূত্রে যদি লিখি, তাহলে লিখতে পারি নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখন এখানে লক্ষ্য করো যে আমাদের এই যে ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটে যদি তুলে দিতে চাই, তাহলে তার সামনে যে চিহ্ন আছে এই চিহ্ন দিয়ে আমরা এই পুরোটাকে কি করে দিব, গুণ করে দেব ব্র্যাকেটের চিহ্ন ভিতরের চিহ্নগুলোকে। তো তোমরা গুণের নিয়ম অবশ্যই জানো, প্লাস মাইনাসে মাইনাস হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়। তাহলে দেখো এখানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এখানে মাইনাস প্লাস প্লাস মাইনাসে মাইনাস, এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস। এখন এটাকে যদি আমরা ভেঙে সাজাই, তাহলে আমরা লিখতে পারবো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা এটাকে ভেঙে এভাবে লিখতে পারি। এখন দেখো এখানে আমাদের নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি তোমরা লক্ষ্য করো, তাহলে আমরা এখানে কিন্তু পেয়ে গেছি নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি। বাট আমাদের কি আছে এখানে, তারপরে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তো আমাদের এখানে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি আছে, নাম্বার অফ বি ইন্টারসেকশন সি আছে, নাম্বার অফ এ ইন্টারসেকশন সি, সব এই প্রত্যেকটা পদই আছে, কিন্তু এখানে এলোমেলো ভাবে আছে। তো এখানে এখন আমরা কি করব, এটাকে সাজায় লিখব। তো এইভাবেই আমরা এই রাশিটিকে প্রমাণ করতে পারি। তো আশা করি যে তোমরা একটু চিন্তা ভাবনা করে এই যে আমরা জানি এই যে এখানে যে আমরা শান্ত সেটের যে সূত্রটা লিখেছি, এই সূত্রটাকে প্রয়োগ করে এটি সলভ করার চেষ্টা করবে, তাহলে ইনশাল্লাহ এটি সলভ করতে পারবে। দেখো আমি তোমাদের জন্য আবারও এটি আরেকবার বলছি, সেটা হচ্ছে যে প্রথমে আমরা এ ও বি শান্ত সেটের থেকে যে সূত্রটা আছে সেই সূত্রটা আগে আমরা জানবো। এটা আমরা একবারে উল্লেখ করে দিলে আমাদের জন্য এই অঙ্কটা করা সুবিধা হবে, সেজন্য আমরা একবারে উল্লেখ করে নিলাম। এখন আমরা এই রাশিটাকে ভেঙে দুটা পদ বানায় নিব, এ আর হলো বি। এরপর আমরা সূত্রটা এই সূত্র অনুপাতে প্রয়োগ করব, এই সূত্র অনুপাতে এখানে সূত্রটা প্রয়োগ করব।
প্রয়োগ করার পরে তোমরা দেখবে গতানুগতিকভাবে যতবার সূত্র আসবে ততবার তোমরা সূত্রটাকে ভাঙাতে থাকবে। হ্যাঁ, এটাকে আবার আমরা যদি a আর b ধরে নিই তাহলে আবার এটাকে আমরা ভাঙে দেখলাম নাম্বার অফ a প্লাস নাম্বার অফ b মাইনাস নাম্বার অফ a ইন্টারসেকশন নাম্বার অফ b। তো তারপরে আমরা এখানে এই যে ব্র্যাকেট আছে ব্র্যাকেটটাকে উঠায় দিব, উঠায় দেওয়ার পরে আমরা এখানে এটাকে আবার সাজায় লিখব। সাজায় লেখার পরে আমাদের প্রথম যেটাকে যে রাশিটি যেখানে প্রমাণ করার কথা বলা আছে আমরা সেই রাশিটিকে বা সেই সমীকরণটিকে আবার উল্লেখ করে আমরা লিখে দিতে পারি, লিখে দিব। তাহলে এটি আমাদের হলো সেই প্রমাণ। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি প্রমাণিত। তো চলো এবার আমরা আরেকটি গাণিতিক সমস্যা দেখি। 16 নম্বর গাণিতিক সমস্যা, যেখানে দেওয়া আছে a সেট সমান a সেটের উপাদানগুলো হচ্ছে a b x এবং b সেটের উপাদান হচ্ছে c y এবং সার্ভিসেট u এর উপাদানগুলো হচ্ছে a b x y a b c x y z। তো আমাদের এখানে এই উদ্দীপকের আলোকে আমাদের বা দেওয়া রাশির তথ্যের বা দেওয়া তথ্যের আলোকে আমাদের যাচাই করতে হবে ক। এখানে আমাদের দুটো অঙ্ক দেওয়া আছে, কয়ের অনুকূলে 3টা অঙ্ক দেওয়া আছে। তো আমাদের এই 3টা প্রমাণ করতে হবে। তো দেখো আমরা প্রথমে ক নম্বর যখন করব তখন আগে প্রথমে ক নম্বরের জন্য a আর b সেট প্রয়োজন, a আর b সেট প্রয়োজন। তাহলে আমরা প্রথমে আগে দেওয়া আছে এখান থেকে ইউটা তুলে নিব a b পূরকের জন্য। তাহলে ইউ আগে লাগবে, তারপর আমাদের b সেটটা a সেট লাগবে এবং b সেটটা লাগবে। তারপরে আমরা যদি পূরক নিতে চাই তাহলে b পূরক আসবে যখনই সার্বিক সেটের মধ্যে থেকে বি সেটটা বাদ যাবে, সার্বিক সেটের উপাদানগুলোর মধ্যে বি সেটের উপাদানগুলো বাদ দিবে, তখন বি পূরক সেটের উপাদানগুলো পাবে। দেখো এটা সার্বিক সেটের উপাদান, এখান থেকে আমরা বি সেটের উপাদানগুলোকে বাদ দিব, তাহলে আমরা বি পূরকের মান পেয়ে যাব। তো এখন উপসেট কখন বা কোনটাকে আমরা বলবো, বি এর উপসেট না এ বি এর উপসেট? তোমরা এটা মনে রাখবে, যে দিকে এই ফাঁকা থাকবে সেটার উপসেট হবে পূর্বেরটা। তাহলে এ হবে বি পূরকের উপসেট। যদি বি পূরক এ সেটের উপসেট বলতো তাহলে আমাদের সেটা হতো না, কারণ দেখো এ সেটের যে উপাদানগুলো আছে সেগুলো সব বি পূরকের মধ্যে আছে, কিন্তু এ সেটের বি পূরকের সব উপাদান এ সেটের মধ্যে নাই। সুতরাং বি পূরক নট সাবসেট এ, বাট এ পূরক এ সাবসেট বি পূরক। তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব এ সাবসেট বি পূরক। তাহলে এটা আমরা কি করলাম, যাচাই করলাম। তাহলে আমরা এখানে লিখে দেবো যাচাই করা হলো। এরপর দেখো 2 নম্বরে আছে কি, 1 নম্বর হতে পাই বি পূরক সমান এত। তারপরে আমাদের এখানে বলা হচ্ছে এ ইউনিয়ন বি পূরক। এই যে দেখো এ ইউনিয়ন বি পূরক, তাহলে আমরা এখানে এ ইউনিয়ন বি পূরকের মানটা বের করে নিব। তো তোমরা সংযোগের তো জানোই যে যেগুলো আমাদের মিল আছে সেগুলো থাকবে, যেটা মিল নেই সেটাও আমাদেরকে লিখতে হবে। তো দেখো এই যে এই সদস্যগুলো বি পূরকের মধ্যে সবগুলো আছে, তাহলে আমরা এই সদস্যগুলো সমান আমরা বি পূরক লিখতে পারি। তাহলে আমরা এখন লিখতে পারি যে এ ইন্টারসেকশন বি পূরক সমান বি পূরক। তাহলে এ ইউনিয়ন বি পূরক সমান বি পূরক। তাহলে আমাদের এই বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা আমরা কি করলাম, এখানে যাচাই করলাম। তাহলে আমরা লিখে দিব যাচাই করা হলো। যদি প্রমাণ করতে বলে তাহলে লিখবে প্রমাণিত, যদি দেখাতে বলে তাহলে লিখবে প্রদর্শিত। আরেকটা অঙ্ক দেওয়া আছে এই তথ্যগুলোর আলোকে খ নাম্বার। যেখানে আমাদের বলা আছে এ ইন্টারসেকশন বি। তো দেখো এ ইন্টারসেকশন বি মানে এ এর উপাদানগুলো ইন্টারসেকশন বি এর উপাদান, এই দুটোর মধ্যে যদি কোনো মিল থাকে তাহলে আমরা লিখবো, আর যদি না থাকে তাহলে লিখবো ফাঁকা। এবং বি পূরক মানে হচ্ছে ইউ মাইনাস বি। তাহলে ইউ এর যে মানগুলো আছে তার সাথে থেকে বি এর মান বাদ দিব, তাহলে আমরা এখানে বি পূরকের মান পাবো। এখন দেখো এ ইন্টারসেকশন বি পূরক, তাহলে এ ইন্টারসেকশন বি পূরক। তো এখন এ ইন্টারসেকশন বি পূরক, তাহলে বি পূরকের মান কত কি, এ বি এক্স জেড, এ বি এক্স ওয়াই জেড, এতগুলো এ বি এক্স আর হলো জেড, এটা নাই, এই দুটো বাদ। তাহলে এ ইন্টারসেকশন বি পূরক, তাহলে এটার মান কত আসবে? তাহলে আমাদের এখান থেকে দেখো
যে এ আছে এখানে, এখানেও এ আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে, এখানে এক্স আছে, এখানেও এক্স আছে। তাহলে আমাদের এ ইন্টারসেকশন বি পূরকের মান হলো এ বি এক্স। সুতরাং আমরা এখন লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি পূরক। তাহলে এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি এর মান আমরা এখানে কত পাইছি? এখানে এ ইন্টারসেকশন বি এর মান আমরা পাইছি হচ্ছে ফাঁকা সেট। তো ফাঁকা সেট লিখলাম, লিখে ইউনিয়ন দিলাম, দিয়ে এ বি এক্স লিখে দিলাম এ ইন্টারসেকশন বি পূরকের মান। তাহলে আমাদের এই ফাঁকা জায়গাতে যদি এইগুলো এসে পূর্ণ হয় তাহলে আমাদের মান দাঁড়াবে এ বি এক্স। এটা হলো আমাদের এ বি এক্স সমান এ প্রমাণ করতে হবে আমাদের। তাহলে আমরা এখানে পেলাম এ বি এক্স সমান এ। এটা হলো আমাদের অ্যান্সার। তো এবার দেখো 17 নম্বর অঙ্ক। এইটা তোমাদের ভেঙচিত্রের সাহায্যে করতে হবে। এই অঙ্কগুলো তোমাদের ভেঙচিত্রের সাহায্যে করতে হবে। যেখানে 30 জন শিক্ষার্থী দেওয়া আছে, তাদের মধ্যে 19 জন অর্থনীতি, 17 জন ভূগোল এবং 11 জন পরিণতি পছন্দ করে। 12 জন অর্থনীতি ভূগোল, 4 জন পরিণতি ও ভূগোল এবং 7 জন পরিণতি ও অর্থনীতি ও পরিণতি এবং 3 জন তৃতীয় বিষয় নিয়েছে। মানে এদের মধ্যে থেকে তোমাদের 12 জন অর্থনীতি ভূগোল, 4 জন পরিণতি ভূগোল এবং 7 জন পরিণতি অর্থনীতি ও পরিণতি এবং 3 জন তৃতীয় বিষয় নিয়েছে। কতজন শিক্ষার্থী তিনটি বিষয়ের কোনটি নেয়নি? আমাদের অ্যান্সারটা বের করতে হবে কতজন শিক্ষার্থী তিনটি বিষয়ের কোনটি নেয়নি। তো আমরা এখন এখানে সমাধানে যাব। যাওয়ার পরে প্রথমে আগে আয়তাকার আকৃতির একটি ভেঙচিত্র অঙ্কন করব। এটা হচ্ছে পুরো 30 জন শিক্ষার্থীর সেটের বিপরীতে আয়তাকার আকৃতি। তারপরে আমরা দেখো এখানে আরো 3টা ভেঙচিত্র নিলাম যেগুলো বৃত্ত আকৃতির, যার একটা নাম হলো ই, একটা জি আর একটা হলো সি। ই মানে আমরা বুঝাচ্ছি অর্থনীতি বা ইকোনমিক্স, জি মানে জিওগ্রাফি বা ভূগোল, আর সি মানে হচ্ছে সিভিক্স বা পরিণতি। এখন দেখো ই ইন্টারসেকশন জি, অর্থাৎ ই এবং জি এর মধ্যে যে সাধারণ ঘরটা আছে সেই ঘর, মানে দুইজনের মধ্যে যেটা মিল আছে সেটাকে বোঝাবে। তো এই ঘরটাকে বোঝানো হচ্ছে ই ইন্টারসেকশন জি এর মান। এরপর দেখো ই ইন্টারসেকশন সি, ই আর সি দুটোর মধ্যে যেটা ই আর সি। তারপরে দেখো জি আর হলো সি, জি আর ইন্টারসেকশন সি। এরপরে দেখো এখানে প্রথমে আমরা নিয়ে আসলাম মানে 3টি বিষয় নিয়েছে, তার মানে 3টা বিষয় এখানে দেখো 3টার মধ্যে আছে এই অংশটুকু, ইতেও আছে, জিতেও আছে, সিতেও আছে, বাট এটা ছাড়া কিন্তু অন্যগুলা 3টার মধ্যে নেই। তো এখন আমাদের এখানে যেহেতু বলা আছে যে 12 জন অর্থনীতি ও ভূগোল, তাহলে এখানে অর্থনীতি হচ্ছে ই আর ভূগোলের হলো 9, সরি অর্থনীতি আর ভূগোল হলো জি। তাহলে এই যে 9 আর 3 এই দুটোর মিলে কিন্তু আমরা এখানে 12 জন লিখবো। তারপরে দেখো এখানে আমাদের ই ইন্টারসেকশন সি, তাহলে ই ইন্টারসেকশন সি মানে হচ্ছে কোনটা? 7 জন অর্থনীতি এবং পরিণতি 7 জন, এই যে 3 আর 4 7 জন। তাহলে এখন ই সেটে কতজন আছে? আমাদের 19 জন। তাহলে দেখো 9 3 12 আর 4 16 3 19 জন হয়ে গেল। তারপর তোমরা এখানে দেখো 9 3 12 আর 4 কত হলো? 16 আর একে কত হলো? 17 জন। এখানে দেখো 4 3 7 একে 8 আর 3 কত হলো? 11 জন। এই হলো আমাদের পরিণতি 11 জন। তো এইভাবে তোমরা আগে প্রথমে ভেন চিত্রে এই সদস্যগুলোকে বা শিক্ষার্থীদেরকে আগে এভাবে বসাই নিবে। তো আমি প্রথমে বলেছিলাম যে এটা হচ্ছে আমাদের আয়তাকার ভেনচিত্র, যে ভেনচিত্রের সকল সদস্যের সেট বোঝাবে হচ্ছে এই আয়তাকার। তো দেখো এখন আমরা এই আয়তাকার ভেনচিত্রটির সদস্য সংখ্যা এখানে দেখতে পাচ্ছি কতজন? 30 জন। এই 30 জনের ক্যাটাগরিটা এখানে সম্পূর্ণভাবে দেওয়া আছে 30 জনের মধ্যে। এই সদস্যগুলো কিন্তু 30 জনের বাইরে হবে না, কিন্তু আলাদা আলাদা করে যদি আমরা দেখি তাহলে কিন্তু অনেক সদস্য দেখা যাবে। তো যাক, আমরা অঙ্কটা সলভ করলে আমরা এই ভেনচিত্রের আসল মজাটা বুঝতে পারবো। যেখানে নাম্বার অফ ই সমান আমরা বলতেছি কত? 19 জন। তোমরা এই ঘরের মধ্যে দেখো 19 জন আছে। নাম্বার অফ জি, যখন আমরা নাম্বার অফ ই বা কোনো মানে সেটকে নাম্বার দিয়ে আমরা বোঝাবো, তখন সেই সেটের সকল সদস্যের যে যোগফল বা যতগুলো উপাদান আছে তাদের সমষ্টি কত সেটা আমরা বোঝাবো, সেটাকে বোঝানো হয়। তাহলে নাম্বার অফ ই সমান হচ্ছে 19, নাম্বার অফ জি সমান হচ্ছে 17, নাম্বার অফ সি সমান হচ্ছে কত? 11।
তাহলে নাম্বার অফ ইন্টারসেকশন জি এর মান হচ্ছে কত 12, নাম্বার অফ ইন্টারসেকশন সি এর মান হচ্ছে কত 7, এবং নাম্বার অফ জি ইন্টারসেকশন সি এর মান কত হলো 4, এবং নাম্বার অফ ই ইন্টারসেকশন জি ইন্টারসেকশন সি এর মান হলো 3। তো আমি এইগুলো সব এখানে যেহেতু বিস্তারিত বলে গেছি তাহলে এখানে আর বললাম না। তো এখন আমরা জানি তোমরা 15 নম্বরের উপপাদ্য প্রমাণ মানে 15 নম্বরে যেটা প্রমাণ করে আসলে যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, সেখানে আমরা মনে করো এখানে নিলাম ই জি আর হলো সি। তাহলে আমরা ওই সূত্র অনুপাতে যদি লিখি তাহলে এইভাবে লিখতে পারি এই তিনটার যোগফল মাইনাস এই প্রথম দুটার ইন্টারসেকশন মাইনাস প্রথম আর শেষেরটার ইন্টারসেকশন মাইনাস দ্বিতীয় আর তৃতীয়টার ইন্টারসেকশন প্লাস দিয়ে লিখবো এই তিনটার ইন্টারসেকশন। তো এখন মানগুলো বসাই দাও, নাম্বার অফ ই এর মান, নাম্বার অফ জি এর মান, নাম্বার অফ সি এর মান, তারপরে নাম্বার অফ ইন্টারসেকশন জি এর মান, এটার মান, এই প্রত্যেকটা মান তোমরা এখন এখানে বসাই দাও। বসাই দিয়ে দেখো এখানে কত হচ্ছে, তাহলে এ কটা যোগ করে দেখো 3 আর 17 তাহলে কত 20, 20 আর এখানে এই দুটো মিলে কত হচ্ছে 50, মানে 20 17 আর 3 20, 20 আর 11 31 আর 19, 31 আর 19 হলো আমাদের কত 50। এই 50-এর মধ্যে থেকে যদি আমি 7 4 11 আর 12 মানে 23, 23 যদি বাদ দিই তাহলে হবে আমাদের 17। সুতরাং অন্তত একটি বিষয় নিয়েছে 17 জন, অন্তত একটি বিষয় নিয়েছে আমাদের 17 জন। এখন আমরা যদি তিনটি বিষয়ের কোনোটিই নেয়নি এরকম বোঝাই তাহলে দেখো আমাদের টোটাল শিক্ষার্থী হলো নাম্বার অফ ইউ, আর আমাদের অন্তত একটা বিষয়ের শিক্ষার্থী হলো কতজন, নাম্বার অফ ই ইউনিয়ন জি ইউনিয়ন সি। তাহলে এখন এই নাম্বার অফ ইউ এর মান হচ্ছে 30 আর নাম্বার অফ ই ইউনিয়ন জি ইউনিয়ন সি এর মান হলো 27। তাহলে 30-এর মধ্যে আমরা যদি 27 বাদ দিই তাহলে কত পাবো আমরা 3। তাহলে তিনজন আমাদের কোনো বিষয়, তিনটি বিষয়ের কোনোটি নেয়নি হচ্ছে আমাদের তিনজন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু বুঝে সুঝে অঙ্ক করার জন্য চেষ্টা করবে সবসময়। অঙ্ক হলো একটা বোঝার বিষয়, যত বুঝবে তত ভালো জানতে পারবে এবং শিখতে পারবে। এখানে আমাদের মুখস্থ করার কোনো বিষয় নেই, শুধু জ্ঞানের আলোকে আমাদেরকে অঙ্ক করতে হয়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাওয়ার বেলায় একটি কথা বলি, তোমরা যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই 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 সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।